হ্যালো বন্ধুরা, ওয়েলকাম করছি আমার চ্যানেল কিওর বাই হোমিওপ্যাথিতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডক্টর সম্বিতা মৈত্র, BHMS কলকাতা। আজকের এই ভিডিওতে আমরা বেল পাতা থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ এবং তার ব্যবহার সম্পর্কে জানব। বন্ধুরা, ভিডিওতে আপনারা যে ভেষজ উদ্ভিদটিকে দেখতে পাচ্ছেন সেটি সাধারণত বেলগাছ হিসেবে পরিচিত। এই গাছটি খুবই উপকারী একটি গাছ। তো এই বেল যে ফলটি সেটি থেকে এবং বেল পাতা থেকে দুটি খুবই উপকারী হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। বন্ধুরা, বেল পাতা থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধটির নাম হচ্ছে ইগল ফোলিয়া। এই হোমিওপ্যাথিক ওষুধটি পেটের যাবতীয় রোগের সমস্যায় ব্যবহৃত হয়। ক্ষুধামান্দ মানে খিদে না লাগা, পেটে সর্বদা একটা হ্যাভিনেস বা ভারী ভারী বোধ হয়, সাথে পায়খানা পরিষ্কার না হওয়া মানে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় এই ওষুধ ব্যবহৃত হয়। IBS মানে ইরিটেবল বাউল সিনড্রোম, যেখানে কখনো ডায়রিয়া কখনো কোষ্ঠকাঠিন্যের সমস্যা অল্টারনেটিভলি চলতে থাকে, সাথে পেশেন্টের খিদে না পাওয়া, ধীরে ধীরে তার জন্য ওয়েট লস হয়ে যাওয়ায় এবং অন্য ওষুধ খেয়েও এই সমস্যা থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব হয়ে ওঠে, সেক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ওষুধটি দুর্দান্তভাবে কাজ করে। এছাড়াও বন্ধুরা, এই ওষুধটি আমাশয়, গ্যাস্ট্রাইটিস, পেটে ঘা বা আলসারের মতো সমস্যায়ও ব্যবহৃত হয়। বন্ধুরা, মেল ইনফার্টিলিটির ক্ষেত্রে যেখানে পুরুষদের অলিগোস্পার্মিয়া মানে স্পাম বা শুক্রাণুর পরিমাণ কমে যাওয়া, সাথে সাথে বারবার বীর্যপাত হয়, এমনকি ইউরিনের সাথে ঘুমের মধ্যে নাইটফল হয়ে যায়, এসব সমস্যায় এই ওষুধটি রামবাণ হিসেবে কাজ করে। এছাড়া স্কিনের ক্ষেত্রেও এই ইগল ফোলিয়া মাদার টিংচার ওষুধটি বিশেষভাবে ব্যবহৃত হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাদের ফেসবুক পেজ কিওর বাই হোমিওপ্যাথি অবশ্যই ফলো করে দেবেন।